কলকাতার বর্ষার সন্ধ্যার ছিল সেই দিনটা। আকাশটা যেন কাঁদতে কাঁদতেই থেমে গেছে। শুধু ভেজা রাস্তায় মাটির গন্ধ আর দূরে কোথাও একটা রিকশার ঘণ্টার শব্দ ভেসে আসছে। পার্ক স্ট্যান্ডের মোড়ে দাঁড়িয়ে অনন্যা ছাতাটা ঠিক করতে গিয়ে দেখল একটা ছেলে তার হাতের চিঠির খামটা তুলে দিচ্ছে। হাওয়ায় ভেসে আসা সেই খাম। এটা কি আপনার? গলাটা নরম কিন্তু স্পষ্ট। অনন্যা চমকে তাকালো। সামনে দাঁড়ানো ছেলেটি চোখে কৌতূহল, হাতে একটা সাউন্ডট্রেসের প্যাকেট, পিঠে একটা পুরনো গিটার, ছাতার নিচে তার মুখটা অর্ধেক আলোয় অর্ধেক ছায়ায়। হ্যাঁ, ধন্যবাদ, অনন্যা বলল, খামটা বুকে চেপে ধরে। চিঠি এখনো কেউ লেখে বটে। ছেলেটি হাসল আর গিটার বাজার শব্দ এলো। অনন্যা পাল্টা জবাব দিল। দুজনই হাসল। নাম জেনে নিল। দত্তিক কলকাতার এক ছেলের ছাত্র, তা লিখে আর গান করে। অনন্যা শান্তিনিকেতনের শিক্ষক, আঁকে না, তবে বাসার মায়া তাকে ছেড়ে যায়নি। বৃষ্টি থামল না। একটা ক্যাফেতে ঢুকে দুজন গরম চা অর্ডার করলো। জানলার ধারে বসে ঋত্বিক তার গিটারটা বের করে আস্তে করে একটা গান ধরল। রবীন্দ্রনাথের মেঘ বলছে যাব যাব। অনন্যার চোখে বুঝে এলো গানটা তার খুব প্রিয় ছিল, কিন্তু কেউ কখনো এমনভাবে গেয়েছে বলে মনে পড়ে না। আপনি কি শান্তিনিকেতনের পড়াশোনা করেছেন? ঋত্বিক জিজ্ঞাসা করল। হ্যাঁ, আপনি? না, তবে স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখা তো পড়াশোনারই অংশ। ঋত্বিক একটু থেমে বলল, আপনার সাথে কথা বললে মনে হয় বাসা আমার কাছে ফিরে আসছে। অনন্যা লজ্জা পেয়ে চায়ের কাপে চুমুক দিল। বাইরে মেঘের গর্জন, ভিতরে দুটি হৃদয়ের নিঃশব্দ কথোপকথন। সেই থেকে প্রতি সন্ধ্যায় দেখা হতো। পার্ক স্ট্রিট ক্যাফেতে, মোটর সিঁড়িতে, বইয়ের দোকানে। ঋত্বিক তার কবিতা পড়ত, অনন্যা তার ছবি দেখাতো। যদিও ছবি আঁকা তার ভালো লাগতো না, কিন্তু ঋত্বিকের জন্য সে আঁকা শুরু করলো। একদিন একটা ছবি এঁকেছিল, দুটি মানুষ পাশাপাশি, মাথার উপরে একটা চাঁদ, পায়ের কাছে ভেজা পাতা। ঋত্বিক ছবি চুম্বন করলো আর তারপর বলল, এটা আমাদের গল্প। আমাদের গল্প এত তাড়াতাড়ি শুরু হয়ে গেল। অনন্যা হাসল। না, শুরুটা অনেক আগে হয়েছিল, পার্ক স্ট্রিটের সেই দিনে। তারপর একদিন সব বদলে গেল। অনন্যার বাড়ি থেকে চিঠি এলো, তার বিয়ে ঠিক হয়ে গেছে কলকাতার বাইরে এক ভদ্রলোকের সাথে। পরিবারের সিদ্ধান্ত অনন্যার মতে চাওয়া হয়নি। মা লিখেছে, তোর বাবা অসুস্থ, এই বিয়েটা পরিবারের জন্য দরকার। অনন্যা পাথর হয়ে গেল। ঋত্বিককে ফোন করলো। ঋত্বিক বলল, আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। না ঋত্বিক, প্লিজ, পরিবার মানবে না। আমি একা একটা সংসার চালাতে পারবো না। তুমি এখনো পড়ছো, তোমার স্বপ্ন আছে। আমি তার পথে বাধা হতে চাই না, কিন্তু আমি তোমাকে ছাড়া স্বপ্ন দেখতে চাই না। তুমি ভালো ছেলে ঋত্বিক, তাই তোমাকে এই কষ্ট দিতে চাই না। আমাকে যেতে দাও। ফোন ধরল না অনন্যা। জানালার পাশে দাঁড়িয়ে কাঁদল। পাশে রাখা ছিল ঋত্বিকের দেওয়া একটা শুকনো পদ্মফুল। সেদিন বর্ষার জলে ভেজা একটি পদ্ম তুলে এনেছিল ঋত্বিক। বলেছিল বর্ষাকাল শেষ হয়, কিন্তু ফুল শুকিয়ে গেলেও তার গন্ধ থাকে। অনন্যা চলে গেল সেই ক্যাফেতে, আর যায়নি। কবিতার বই থেকে ঋত্বিকের পাতা ছিঁড়ে ফেলল। ঋত্বিক গিটারটা নিয়ে বসে রইল, গান গাইতে পারল না। সময় গড়ালো। ঋত্বিক কলকাতা ছেড়ে দার্জিলিংয়ে চলে গেল। লেখালেখি আর গান নিয়ে অনন্যা দক্ষিণেশ্বরের কাছে একটি বাড়িতে, শ্বশুর বাড়িতে চুপচাপ সংসার করছিল। তার স্বামী ভালো মানুষ, কিন্তু ঋত্বিকের মতো তার কবিতা নেই, গান নেই। অনন্যা রাতে ছাদে উঠে দূরের মেঘের দিকে তাকিয়ে থাকে। 1 বছর পর অনন্যার স্বামী একটা দুর্ঘটনায় চলে গেলেন। অনন্যা বিধবা হলেন।
পরিবার আবার চাপ দিতে শুরু করলো। এখন তোর আবার বিয়ে দিতে হবে। অনন্যা চুপ করে রইল। একদিন রাতে ছাদে দাঁড়িয়ে ঋত্বিককে একটা চিঠি লিখলো। হাত কাঁপছে। লিখলো, তুমি কি আমাকে নিবে? আমি ভাঙ্গা, আমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। চিঠি পাঠালো, উত্তর এলো না। 3 দিন, 5 দিন, 7 দিন। অনন্যা ভাবলো ঋত্বিক হয়তো বদলে গেছে, হয়তো অন্য কাউকে ভালোবাসে। একদিন সকালে দরজায় নক শব্দ। দারোয়ান একটা পার্সেল দিল। ভিতরে একটা বই, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। বইয়ের ভেতরে শুকনো একটা পদ্ম ফুল আর একটা চিরকুট। মেঘের উপরে তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, আমিও তোমার জন্য। দার্জিলিং থেকে ফিরছি। অনন্যা বুকে বইটা চেপে ধরে কাঁদল। এবার সুখের কান্না। ঋত্বিক ফিরল। সেদিন আবার বৃষ্টি ছিল, ঠিক সেই পার্কিস্টের মতো। ঋত্বিক দরজায় দাঁড়িয়ে, ভেজা চুল, ঠোঁটে একটা হাসি। অনন্যা এগিয়ে এলো। দুজনে জড়িয়ে ধরল, বৃষ্টিতে ভিজতে ভিজতে। কোনো কথা বলতে হলো না, চোখে সব বলা হয়ে গেল। তুমি আমাকে ক্ষমা করো। অনন্যা ফিসফিস করে বলল, ক্ষমা করার কিছু নেই। ভালোবাসা অপেক্ষা করে, কিন্তু ভুলে যায় না। আর তুমি? আমি আমি তো শুধু তোমার গল্প লিখতেই শিখেছিলাম। তাহলে আমাদের গল্প কি শুরু হবে আবার? না, ঋত্বিক বলল, আমি গল্প থামিনি কোনো দিন, শুধু একটা ব্যবধানে চলে গিয়েছিল। সেই রাতে দুজনে একসঙ্গে চায়ের কাপে চুমু দিল। ঋত্বিক গিটার বাজালো। মেঘ বলেছে যাবো যাবো, আমি বলেন আমি থাকি। অনন্যা হাসলো। বাইরে মেঘ ডাকলো, ভেতরে দুটি হৃদয় এক হলো। গল্প এখানেই শেষ নয়। তারপর অনেক বর্ষা এসেছে, অনেক ভুল, অনেক কান্না। কিন্তু যতদিন পৃথিবীতে বৃষ্টি আসবে, যতদিন কেউ কবিতা লিখবে, যতদিন কেউ ভালোবাসবে, অনন্যা আর ঋত্বিকের গল্প চলবে। কারণ কিছু ভালোবাসা মেঘের উপরই থেকেও মাটিতে নেমে আসে, ভেজা পাতার মতো জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।